আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এই গাছটার সাথে পরিচয় করাবো। এটাকে বলা হয় নেপিয়ার ঘাস, যেটা সংক্ষেপে বলতে পারি হাইব্রিড ঘাস। এটা পাহাড়ি এলাকায় মোটামুটি ভালো হয়। খামারি বাইরে আপনার ওই যে গরু ছাগল, হ্যাঁ, এগুলোর মধ্যে মোটামুটি অনেক সুস্বাদু এই গাছটা। এটা স্বাচ্ছন্দ্যে খেতে পারে, গরু ছাগলের এটা প্রিয় খাবার বলা যায়। আজকে দেখাবো আপনাদেরকে, অনেকটা সুন্দর দেখেন এই গাছগুলো। দেখুন, এটা হচ্ছে ছোট গাছ, এখনো বড় হয় নাই, আরও বড় বড় হয়। ওই যদি দেখা যাচ্ছে বড় বড়গুলা। তারপরে দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর লাগলো আমার থেকে এই যে গাছগুলা দেখতে এসে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর সবুজ। তারপরে এই যে আমাদের এক ভাই এখানে গাছ কাটতেছে, ওনার সাথে একটু কথা বলবো। ভাই, এই গাছগুলাকে আপনারা কি বলেন? কি গাছ বলা হয়? আমরা এগুলাকে ভাই নেপিয়ার ঘাস বলি, আবার অনেকে দেখা গেছে কেউ হাইব্রিড ঘাস বলে। আর এটা আমরা যে গরু ছাগল চাষ করি, আমাদের ছোট পরিসরে খামার আছে, যার কারণে আমরা এগুলো চাষ করি। কেননা এখন খরা মৌসুমের ওই যে ঘাস পাওয়া যায় না, এই ঘাসগুলো চাষ করলে আমাদের কি দেখা গেছে কি সারা বছর আমরা ঘাস পাইতেছি। আর এই ঘাসগুলো খুবই পুষ্টিকর গরু ছাগল। লাগানোর পরে কতদিনের মধ্যে মোটামুটি পর্যাপ্ত মানে গরু ছাগল খাওয়ার মতো মানে হয়? আসলে এটা দুই প্রকার লাগানো যায়। একটা হচ্ছে এটার এই যে এখান থেকে মনে করেন যে আগাছা বের হবে, আমি এখান থেকে কাইটি লাগানোর পরে এখান থেকে চারা বের হবে। আরেকটা হচ্ছে বীজ পাওয়া যায় এটার, বীজ থেকেও হয়। তো এটা থেকে যদি লাগাই আমি শর্টকাটে আমার চারাগুলো বড় হচ্ছে, ঘাসটা তাড়াতাড়ি পাচ্ছি। আর বীজ থেকে যে চারাটা হয় সেটা অনেক দেরিতে হয়, এখান থেকে একটা চারা বের হয়। আর এটা থেকে এখান থেকে একটা বেরোবে, এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে, খুব তাড়াতাড়ি পাওয়া যায়। গাছ থেকে গাছটা হচ্ছে আর কি অনেক দ্রুত হয় আর কি। আর আপনার যে বীজ থেকে হলে একটা থেকে একটাই হয়, এইভাবে হয়। জি, গাছ থেকে গাছ, আর এটা যত কাটবে তত বাড়বে, যত কাটবে তত বাড়বে। তাহলে দেখলেন বন্ধুরা, অনেক সুন্দর লাগলো, আমার থেকে অনেক ভালো লাগলো এই গাছগুলা দেখতে, অনেক সুন্দর হলো। আপনাদের থেকে কেমন হলো জানাবেন সবাই।